জনকল্যাণ শিবির থেকে বাড়ি ফেরার পথে মহিলার মৃত্যু। শিবিরে অব্যবস্থা নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের। জনকল্যাণ শিবিরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর বাড়ি ফেরার পথে এক মহিলার মৃত্যু। ঘটনায় সাঁকরাইলে চাঞ্চল্য। বুধবার দুপুরে সাঁকরাইল ব্লকের আন্দুল এফসিএ মিনি ইনডোরে আয়োজিত জনকল্যাণ শিবিরে সরকারি পরিষেবা নিতে এসে অসুস্থ হয়ে পড়েন শিপ্রা দাস, বয়স 53। এমনটাই দাবি স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে শিবিরের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2 লাখ গ্রাম পঞ্চায়েতের মিলবাজার এলাকার বাসিন্দা শিপ্রা দাস আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে জনকল্যাণ শিবিরে এসেছিলেন। শিবির থেকে 100 ফুট দূরে বাড়ি ফেরার পথে আন্দুল রাজপোল এলাকার কাছে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় কয়েকজন স্কুল পড়ুয়া এবং স্থানীয় মানুষজন দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। তাকে রাস্তা থেকে তুলে নিরাপদ স্থানে বসিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয়। তাকে স্থানীয় বাসিন্দারা টোটোয় চাপিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো, পরে উন্নত চিকিৎসার জন্য উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ধুলোগড়ের কাছে পথেই তার মৃত্যু হয়। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবার কল করুন কাকু কেটে। এই বাসটা গেলে উনি পাবেন, নাহলে পাবেন না। এত গরমে মানুষকে হ্যারাসমেন্ট করলে কি হবে? সব ডকুমেন্টস জমা দিতে এসেছিল না? আরে বাড়ির লোক না বললেও কাকু আসবে, কিছু করার নেই, পয়সার ব্যাপার না, কিছু করার নেই। ছাড়বো এই করবো, কষ্ট দিচ্ছি। বসে আছি, উনি ওখান থেকে ছুটে এসে ওই পাঁচিলটা করে এরকম করে ধরলো। ধরার পরে স্কুল ছেলে 4-5 জন যাচ্ছিল, বলছে বাবা বাঁচা, বাবা বাঁচা। তো ওরা সবে সাইকেলটা রেখে ওরা গেছে, তার আগে আমি ওখানে ছুটে গেছি। তখন উনি এরকম করে পড়ে গিয়ে আমি ওনাকে তুলে সবাই মিলে আমরা ধরে এখানটা করে নিয়ে আসি। 2 মিনিটও হয় না, 2 মিনিটও হয় না, আমরা ছুটে গেছি। এবার ওইখান থেকে নিয়ে এসে আমরা সমস্ত সব মহিলারা যাচ্ছিলেন, ওনারা সহযোগিতা করে ঠান্ডা জল হ্যান্ড ফ্যান সব জল নিয়ে সব ছোটাছুটি করে ওনাকে যতটা আমরা পেরেছি চেষ্টা করেছি। সরষের তেল, কেউ গ্লুকন্ডি, কেউ নিয়ে এসে আমরা করেছি। এবারে দাদারা মানে বাড়ির লোককে ফোন করে জানাচ্ছে, ওনারা বলছে আমি আসছি বলে সময় কাটাচ্ছে। পুলিশ এসছিল, তো পুলিশকে আমরা যখন করলাম, বললো আমাদের কাছে কোনো সময় নেই নিয়ে যাওয়ার জন্য, ওনার বাড়ির লোককে ফোন করো। আমরা বাড়ির লোককে ফোন করেছি, বাড়ির লোক খালি বলছে আসছি বলে। কিন্তু তার জন্যে আমি এখানে মোটামুটি যেটুকু জানি, আমি আমার এখানে বন্ধু বান্ধবকে বললাম যে তুমি ওই ওষুধের দোকানে যাও, ওষুধওয়ালাকে গিয়ে বলো এখানে পার্টি অফিসের সামনে একটা ঘটনা হয়, উনি চলে আসবে। উনি আসেন, কিন্তু ওনার দোকানে কেউ লোক নেই, যার জন্য উনি আসতে পারলেন না। আমার উদ্যোগ নিয়ে আমরাই মানে করেছি, বাঁচার জন্য আমরাই উদ্যোগ নিয়েছি, পাঠালাম। আমার নাম কার্তিক রজক, লন্ড্রির দোকান। হ্যাঁ, আমার যেটা দেখে মনে হলো, এত রোদ তো ওনার যতদূর সম্ভব সুগারটা ফল্ট করেছে বা ডিহাইড্রেশনের জন্য ওটা হতে পারে। তা সেই মুহূর্তে চেষ্টা করা হয়েছিল ওনাকে ভেতরে নিয়ে গিয়ে একটু ঠান্ডা জল টল দিয়ে ঠিক করার জন্য, কিন্তু উনি চোখটাই শুধু মেলেছেন, এর বেশি কিছু করতে পারেননি। না, একদমই কথা বলতে পারেননি। হ্যাঁ, যতটা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা চেষ্টা করেছি। হ্যাঁ, ওনারা এলেন, ওনারা এসে বললেন বাড়ির লোকেও আছে কিনা, কিন্তু তখন পর্যন্ত বাড়ির লোক এসে পৌঁছায়নি। যখন ওরা নেয় তখন পৌঁছায়নি। তা ওই জন্য বললেন আমরা তো এখন ডিউটি ছেড়ে যেতে পারবো না এখান থেকে, বাড়ির লোক না হলে আমরা কিভাবে কোনো হসপিটালে বা নার্সিংহোমে নিয়ে যাবো। না, কোনো পরিষেবার ব্যবস্থা করলো না, জাস্ট দেখলো, দেখে চলে গেল। হ্যাঁ, আমরাই সবাই মিলেই চেষ্টা করেছি, আমরা যে কজন ছিলাম সবাই মিলেই চেষ্টা করেছি।
শিবিরের অবস্থা আমি নিজে ফর্ম জমা দিয়ে, যেটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ফর্ম জমা দিলাম, কোনো রিসিভ কপি নেই, বা আমি কি ডকুমেন্টস দিলাম সেগুলো মানে ঠিক যার যার ডকুমেন্টস তার আছে কিনা সেসবও দেখলো না, জাস্ট নিল, জেরক্স দেখলো, ফর্মটা দেখলো, দেখে স্টেবল করে ছেড়ে দিল, আর কিছুই করেনি। এর বেশি আর কিছু পেলাম না। আপনার নাম? আমার নাম টিঙ্কু চক্রবর্তী। আপনার শিবিরে এসেছিলেন? হ্যাঁ, আমি শিবিরে এসেছিলাম, আমার দুইলা পঞ্চায়েত।